গতকালকে সারাদিন খারাপ যাওয়ার পরে আজকে সকাল থেকে হচ্ছে দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো। আজকে হচ্ছে 28 রোজা, আর সকালে তো কারেন্ট হচ্ছে ঠিক করছি, পরে সকালে চলে আসছিল। আর বাসায় এসে দেখি হচ্ছে বাজার অর্ডার দিয়েছিলাম অনলাইনে, ওগুলা ঈদের বাজার, ওগুলো চলে আসছে। এই দুই ব্যাগ হচ্ছে বাজার। চলেন দেখি বাজারে কি কি আসলো আজকে। বাজারের আনবক্সিং। এই উপরের এটা হচ্ছে ফ্রোজেন পাবলিটা রুটির সাইজ বিশাল সাইজ। আসলে এটা আমি ফার্স্ট অর্ডার দিছি, এর আগে আমি এটা কখনো অর্ডার দিইনি। লাল আটার রুটি থাকে না, ওগুলো এখানে 12 পিস আছে মনে হয়। সেটা যাই হোক, গেল রুটি। ফ্রোজেন কাঁচামরিচ, গোলাপ জামুন, মিষ্টি, অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছে করতেছে, এর জন্য মিষ্টি অর্ডার দিছি। একদম শিরাটের বাইরে বেরিয়ে গেছে। বিফ বিফ কিনা, এটা হচ্ছে আমি দুইটা অর্ডার দিচ্ছি না, আমার ফ্রিজ অনেক ছোটের জন্য বেশি অর্ডার দিতে পারি না। এই হচ্ছে দুইটা বিফ, সাইডে রেখে দেবেন, নিচে রাখা দেবেন। আর হচ্ছে চিকেন লেগ, চিকেন লেগ। আর জাপানে আসার পর আমি কখনোই এটা অর্ডার করি নাই, ফার্স্ট। এটা হচ্ছে বিফ লিভার অল মিক্স, হচ্ছে কলিজা টলিজা মিক্স থাকে যেগুলো, ওই মিক্সটা অর্ডার দিছি। এটা তোমার খাইতে হচ্ছে সসেস, 2 প্যাকেট সসেস। সসেস আমার অনেক প্রিয়, ওই জন্য এটা 2 প্যাকেট আমার জন্য বেশি আছে। আর হচ্ছে হোল চিকেন একটা, চিকেন বেশি খাই না এখন। আর সবচেয়ে যেটা আমার ঈদের জন্য অর্ডার দিচ্ছি, এটা হচ্ছে খাসির রান। এই রানটা হচ্ছে মানে হাঁটুর নিচের অংশটা খুবই ফেভারিট এই জিনিস। কিছুদিন আগে আমার হচ্ছে ফ্রেন্ড আসছিল আমার বাসায়, তখন হচ্ছে ওদের জন্য এটা রান্না করছিলাম। আর মাছ অর্ডার দিচ্ছি কিছু, এটা হচ্ছে গোলসা মাছ, গোলসা মাছ। আর হচ্ছে শোল মাছ, ঠিক আছে। ফ্রোজেনের মধ্যে আর কিছু নাই, এগুলোই অনেক অর্ডার। এগুলো আমার ফ্রিজে জায়গা হবে না, সম্ভবত জায়গা হবে না। ভিডিও বড় হয়ে যাচ্ছে, একটু শর্টকাট করার চেষ্টা করি। আর এটা হচ্ছে শুকনা, যেগুলো আছে ফ্রিজে রাখতে হবে না। এই যে বিল দেখাচ্ছে কথা, এটা গিফট, চানাচুর মনে হয় এটা। এতে গিফট দিছে, ওই জন্য একটু বেশি অর্ডার করলে একটা না একটা কিছু গিফট দেয়, অনলাইনে অর্ডার দিলে। মুড়ি 1, 2, 3, 4, 1 কেজি মুড়ি। আর হচ্ছে ঈদের জন্য শ্যামাই, সয়া সস। এটা কি? ও আচ্ছা আচ্ছা, এটার ভিতরে হচ্ছে আদা রসুনের পেস্ট, এরকম প্যাকেট করে দিয়েছেন না হবে। এটা হচ্ছে ফুড কালার, বেকিং পাউডার, হ্যাঁ বেকিং পাউডার। আর হচ্ছে ভেষন। কি অর্ডার দিয়েছি আমি নিজে ভুলে গেছি। এটা ময়দা, 1 কেজি ময়দা এখানে। আর হচ্ছে 5 কেজি বাসমতি চাল। বাসমতি চাল আমার ঘরে আরো 10 কেজি অলরেডি আছে, তারপরে অর্ডার দিয়ে রাখছি আমি এক্সট্রা নিয়ে রাখি। চাল আর তেল আমার ঘরে সবসময় এক্সট্রা থাকে। এই হচ্ছে অর্ডার। আর বিল রাখলাম কই, বিল আপনাদের বলি, এগুলো যা যা দেখলেন এগুলোর মধ্যে হচ্ছে 21,400,
21 টাকা মনে হয়, 426 টাকা, 21,426 টাকার বাজার এখানে। তাহলে আবার এই হচ্ছে আমার আজকের ঈদের শপিং যা করে নিয়ে আসছি। আসলে জাপানে আপনি অধিকাংশ দোকানেই ভিতরে ভিডিও করা নিষেধ, যার কারণে দোকানের ভিতরে ভিডিও করে দেখাইতে পারিনি। তো কী কিনছি একটু দেখাই আপনাদের। এই হচ্ছে একটা মানে জ্যাকেট টাইপের, একটু মোটা কাপড়ের শীতের জন্য এটা কিনছি। যেহেতু জাপানে বেশিরভাগ শীত থাকে, এখনও ঠান্ডা, অনেক ঠান্ডা, আরও 3-4 মাস হতে মনে হয় ঠান্ডা থাকবে আর কি। জুনের পর থেকে একটু গরম পড়ে। তো এইটা নিছি, এটার দাম হচ্ছে আপনার জাপানিজ টাকা আর কি 4,990, মানে 5,000 ইয়েনের মতোই। আরও 2টা জিনিস নিছি। আর এই একটা শার্ট নিছি, একটু নেভি ব্লু কালারের, এই শার্টটা কিনছি। এটা হচ্ছে 5,990, ওটার চেয়ে এটা বেশি দাম। আমি যা কিনছি এর মধ্যে সবচেয়ে বেশি দাম হচ্ছে এইটাই। এগুলো সবগুলো ইউনিক্লো থেকে কিনছি। জাপানে ইউনিক্লো হচ্ছে খুব ফেমাস একটা কাপড়ের ব্র্যান্ড। আর এই একটা টি শার্ট নিয়েছি হচ্ছে সাদা কালার, সাদা আমার খুবই পছন্দ। এটা হচ্ছে মাত্র 2,000 ইয়েন। তো এই হচ্ছে এবারের ঈদের শপিং। এর বেশি কিছু করতে পারি নাই সময়ের অভাবে।